গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমার ছাদ বাগানে জৈবভাবে করা কিছু শাকসবজির সাথে আপনাদের পরিচয় করাই চলুন। এই যে দেখুন, এটা হচ্ছে আমার পুদিনার ক্ষেত। কি দুর্দান্ত হয়েছে না? আর দেখুন এই যে, এটা হচ্ছে লাল পুঁই শাক। হ্যাঁ, সাদা পুঁই শাকের চারাও হয়েছে, তবে সেগুলো এতটাই ছোট যে এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করলাম না। আপাতত লাল পুঁই শাকটা খুব সুন্দর গ্রোথ করছে বলে ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি দারুণ লাগছে। আর এবার যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাল কাটোয়া ডাঁটা। দেখুন কি দুর্দান্ত হচ্ছে। অ্যাকচুয়ালি প্রথম যখন এই লাল কাটোয়াটার বীজ ছড়িয়েছিলাম তখন না একদম উঠছিল না, এই জন্য দেখুন পরে অনেকটা ছড়িয়ে দিয়েছি আর একবারে কত উঠে গেছে। আর এটা তো দেখছেন একটা কুমড়ো গাছ। এই যে কুমড়ো গাছটা, আর আমার বাগানে এই যে আরো একটা কুমড়ো গাছ রয়েছে, এর ডগা অলরেডি কেটে খাওয়া হয়ে গেছে। তো এই কুমড়ো গাছগুলো জানেন তো একদম বাগানই আমাকে গিফট করেছে। মানে ওই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টেই তো আমি গাছ করি, তো এরকম টুকটাক প্রচুর গাছ কিন্তু সেই কারণে নিজের থেকেই হয়ে যায়। আর এটা তো সাদা কাটোয়া ডাঁটা, দেখে বুঝতেই পারছেন। আর পাশে হচ্ছে লাল শাক। দেখছেন কি দুর্দান্ত হয়। কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে জৈবভাবে যদি এইভাবে সবজি করেন তো দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা।